গত 5ই আগস্ট গভর্নমেন্ট আমাদেরকে বলেছে অধ্যাদেশ জারি করবে। তারা আমাদেরকে গত 3 মাস ধরেই এই মিথ্যা আশ্বাস দিয়ে গত 3 মাস ধরে আমরা অপেক্ষা করে আছি। 5ই আগস্ট সর্বশেষ আমাদের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো ফলাফল আসেনি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ ঘোষণা না করবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়তেছি। মোটেও রাষ্ট্রের বিরুদ্ধে না, রাষ্ট্র এই পর্যন্ত যত আমাদের কথা দিয়েছেন সেই কথাগুলো রাষ্ট্র রেখেছেন। আমরা আজকে আশাবাদী আমাদের এই দাবিটাও রাষ্ট্র পূরণ করবেন অধ্যাদেশ দ্রুত দিয়ে। আমাদের 5 আগস্ট অধ্যাদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো অধ্যাদেশ আসেনি, এই বিষয়ে কোনো রকম কথা হয়নি এবং আলোচনা হয়নি। সেই দাবিতেই আজকে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আজকে আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ। আজকে আমাদের মূলত দাবি হচ্ছে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি, এবং আমরা যারা রানিং শিক্ষার্থী আছি তাদের সার্টিফিকেটটাও প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকেই দিতে হবে। আপনারা জানেন আমরা 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতায় ভুগেছি। অধিভুক্তি হওয়ার পর থেকে আমাদের শিক্ষার মানের যে অবনতি হয়েছে এবং উচ্চশিক্ষার সেক্টরের যে অবনতি হয়েছে সেটা আসলে বাংলাদেশের ইতিহাসে অবিরল। সে কারণে আমরা চাচ্ছি রাষ্ট্র যেহেতু এতদিন আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, আমাদের শেষ দাবি প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, যেটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ পরিচয় পাবে, সেটি যেন রাষ্ট্র দ্রুত জারি করে। আমরা হচ্ছে যে স্টুডেন্ট, হ্যাঁ, আমাদের স্থানটা হচ্ছে পড়ার টেবিল। আমরা তো রাস্তায় নেমে আন্দোলন করার জন্য, জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য আসি নাই। আমরা শিক্ষার মান পাচ্ছি না, শিক্ষার পরিবেশ পাচ্ছি না। শিক্ষার মানটা দিক, শিক্ষার পরিবেশটা দিক। আমরা তো আমাদের উচ্চ শিক্ষার দাবিতে আমরা আজকে রাজপথে আসছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.